আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত। সুপ্রিয় ভিউয়ার্স, এইচএসসি অন্যান্য পরীক্ষা 2025 যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় জাবেদা দাখিলা নিয়ে। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে। সো লেটস গো। 9 ব্যক্তিগত সুনাম মূলধন হিসাবে আনা হলো 30,000 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, ব্যক্তিগত সুনাম যদি মূলধন হিসাবে ব্যবসায় আনয়ন করা হয়, সুনাম এক ধরনের সম্পদ, তাহলে সম্পদের পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি সুনাম হিসাব ডেবিট 30,000 টাকা। এরপরে চলে আসি, সুনাম যদি মূলধন হিসেবে আনয়ন করে তাহলে ব্যবসায় মালিকানা সত্ত্বের পরিমাণ কি পায়? বৃদ্ধি পায়। তার মানে মূলধনের পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট 30,000 টাকা। 10 অফিস কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলো 10,000 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, ব্যবসায়ের স্থাবর অস্থাবর যত প্রকার খরচাবলী আছে স্বল্প মেয়াদী, সমস্ত প্রকার খরচাবলী যদি মালিক ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করেছে তাহলে মনে করতে হবে ব্যবসায় মূলধন আনয়ন করেছে। আর বেতন পরিশোধ করা, বেতন এক ধরনের কি ব্যয়, ব্যয়ের পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, বেতন হিসাব ডেবিট 10,000 টাকা। এরপরে মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করা ব্যবসায় মূলধনের পরিমাণ মানে মালিকানা সত্ত্বের পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি মূলধন হিসাব ক্রেডিট 10,000 টাকা। 11 নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, নগদে পণ্য ক্রয় করায় প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। মানে মালিকানা সত্ত্বের পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যত ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তার হিসাবটা কি করতে হবে? ডেবিট করতে হবে। তার মানে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা। এরপরে চলে আসি, প্রতিষ্ঠানে নগদে পণ্য ক্রয় করায় প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ মানে নগদ টাকার পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। মানে নগদ টাকার পরিমাণ চলে গেছে। তাহলে আমরা বলতে পারি নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। এরপরে চলে আসি 12 মাহিমের নিকট হতে নগদে পণ্য ক্রয় 9,000 টাকা। এখানে বলতে পারি যত প্রকার ব্যয় বা খরচ হয়েছে প্রতিষ্ঠানে ক্রয় করার কারণে ক্রয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্বের পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আমরা বলতে পারি ক্রয় এক ধরনের ব্যয়, ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা। এরপরে সেটা কি করা হয়েছে? নগদে পরিশোধ করা হয়েছে। তার মানে সম্পত্তির পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন, পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলগুলোতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।